দোসরদের চিনে রেখেছি এবং এই দোসরদের হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে দিব। তাকে যদি আইনের আওতায় না হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না, আমরা তার গণধোলাই দিয়ে তারপরে আইনের আওতায় তুলে দিব। তাকে আমরা অনেক সময় দিয়েছি, 3 বছর সময় বের হয়ে গেছে। আমি নিজে বাণিজ্য মন্ত্রণালয় দুইবার চিঠি দিয়ে এসেছি, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান সাইদ আলী স্যারকে আমি রিকোয়েস্ট করেছি, আপনারা গেটওয়ের নীতিমালা গ্রহণ করেছিলেন, নীতিমালা প্রণয়ন করেছিলেন, তো সেই নীতিমালা বাস্তবায়ন হতে এত সময় কেন? 3 বছর লেগে গেছে। আপনারা ভালো করে জানেন নীতিমালায় কি বলা আছে, 10 কর্মদিবসের মধ্যে ভোক্তা বা গ্রাহক তার পণ্য যদি বুঝে না পায় ই-কমার্স থেকে, তাহলে সেই মাধ্যমেই ভোক্তা বা গ্রাহক যেই মাধ্যমে পেমেন্ট করেছে বাংলাদেশ ব্যাংক সেই মাধ্যমে তার টাকা ফেরত দিবে। কিন্তু এখন গতবার আমরা ভোক্তা অধিকারী দাঁড়িয়েছিলাম, তো রাসেল সাহেব এবং বাণিজ্য মন্ত্রণালয় তারা এখন আমাদের সাথে রাজনীতি করছে যে ভোক্তা অধিকারে আমাদেরকে শুনানির মাধ্যমে গেটওয়ের টাকা দিতে হবে। কেন ভাই গেটওয়ের টাকা কেন ভোক্তা অধিকারে যে শুনানি করতে হবে? শুনানি করে আমাদের সময় কেমন করে রাসেল সাহেবকে আপনারা পলানোর সুযোগ তৈরি করে দিবেন। যদি রাসেল সাহেব বাংলাদেশ ত্যাগ করে তাহলে এই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, ইকেপ এবং ভোক্তা অধিদপ্তর এদের সবাইকে কিন্তু আমরা ধরবো। আপনারা কিন্তু এই দায়বদ্ধ থাকবেন, আপনাদেরকেই আইনের আওতায় আনবো এবং আমরা অতি সত্বর বলছি আপনাদের পদত্যাগ আমরা অতি সত্বর দাবি করব। আপনারা যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেন, আমরা 7 দফা দাবি ভোক্তা অধিকার অধিদপ্তরে জানিয়েছিলাম, সেটা কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরে জানাইনি, সেটা জানিয়েছিলাম আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু তারা এখন এটা নিয়ে ফাইজলামি করছে। এটা ফাইজলামি করার বিষয় নয়। আমরা কাপড়ের কাপড় পরে এসেছি ফাইজলামি করার জন্য নয়। আমরা 3 বছর ধরে ওই মিত্র, এখন যেহেতু মারাই গিয়েছি তাহলে তোকেও মেরে ছাড়বো এবং এই দোষরদের যারা সহযোগিতা করছে তাদেরকেও মেরে ছাড়বো, থাকবো না। এই বলে আজকের বক্তব্য শেষ করছি। আপনারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝি না, রাসেল সাহেবের টাকা নেই, রাসেল সাহেব বলে তার টাকা নেই, এই বিষয়টা আমরা কিভাবে বিশ্বাস করি? রাসেল সাহেব ফ্ল্যাট কিনে, গাড়ি কিনে, বাড়ি কিনে, সে আমাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে বেড়াচ্ছে। সেই টাকাগুলো কোথায় পাচ্ছে? সে বাইরে টাকা ইনভেস্টমেন্ট করছে। দুদকের কাছে আমরা রিপোর্ট জানাবো, আজকে দুদকের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালোভাবে তদন্ত করুন। সিআইডির কার কাছে টাকা দিয়েছে সবই কিন্তু আমাদের নখদর্পণে আছে। আমরা যখন ধরবো তখন কিন্তু কুল কিনারা খুঁজে পাবেন না। মনে করবেন না যে আমরা কয়জন মানুষ কি করতে পারবো, আমরা কি করতে পারবো তা আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এবং সামনে আমরা সারা বাংলাদেশে জেলাভিত্তিক 64টা জেলায় আন্দোলন ঘোষণা করব। তখন আপনি কোথায় যাবেন? বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি হয় আমাদের কারণে নয়, আপনাদের কারণেই তৈরি হবে। আমরা চাই না কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই ভুক্তভোগী ইভ্যালিড গ্রাহকদেরকে দেখুন এবং তাদের কথা শুনুন। আমরা আজকে কাফনের কাপড়, বারবার বলতেছি কাফনের কাপড় পরার কারণ কি? কাফনের কাপড়, আমরা মৃত, আমরা অলরেডি আমাদের ফ্যামিলি নিয়ে আমরা মারা গিয়েছি। আমাদের প্রতিটা মানুষ এখানে যদি আমরা 100 মানুষ থাকি তাহলে এই 100 মানুষের বিপরীতে তাদের পিছনে তাদের ফ্যামিলিতে মিনিমাম হলেও তো 2 জন আছে। তো এই 100 মানুষের বিপরীতে 300 মানুষ মারা যাচ্ছে। এই দায়ভার কে দিবে? এই দায়ভার রাসেল সাহেবের নিতে হবে, এই দায়ভার বাণিজ্য মন্ত্রণালয়ে দিতে হবে। আরেকটা কথা বলি, ইকেবের শ্রমিক আইসার তমাল এরা বিদেশ ভেগে গেছে। এখন এর পাশাপাশি যারা এখনো ভাগে নাই তারা এখন বাণিজ্য মন্ত্রণালয় কি করে আমরা কিন্তু জানি। আপনারা মিটিংয়ে যান, আপনারা এখন কি করেন? আপনাদের এত সাহস কোত্থেকে আসলো? আপনারা ভুলে যায় না আমরাই কিন্তু দেশটাকে বিপ্লব করে স্বাধীন করেছি। তো আমরা যদি বিপ্লব করে স্বাধীন করতে পারি আপনাদের হাত পাও আমরা ভাঙতে পারবো। এখন কিন্তু আর সেই দিন নাই যে আপনি যেটা করবেন সেটাই আমরা মেনে নিব। এখন একজন থাকলে একজনই হাত ভাঙার জন্য যথেষ্ট।
তো আমরা যেহেতু সারা বাংলাদেশের ইভ্যালির ভুক্তভোগী গ্রাহকরা আছি, আমরা সবাই একত্রিত হব এবং জেলা ভিত্তিকভাবে আমাদের এখান থেকে আমরা সারা বাংলাদেশে ভ্রমণ করে প্রতিটা বাসায় বাসায় যত ইভ্যালির ভুক্তভোগী গ্রাহক আছে তাদেরকে রাস্তায় তুলে নিয়ে আসব এবং তাদের দুঃখ দুর্দশার কথা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনাদের কাছে আকুলভাবে আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরুন এবং বর্তমানে দোষর প্রিভিয়াস দোষর যারা ছিল, আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা এখনো রয়ে গেছে, সব জায়গা থেকে নির্মূল হয়নি। আমরা জানি অনেক জায়গায় এখনো বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে। কি কারণে হচ্ছে? এই দোষররা আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছিল। এখন যেহেতু বিপ্লব হয়েছে আমাদের মুখ খুলে গেছে, আমরা স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি। তো এই স্বাধীনতাটাকে আমরা সঠিক পথে কাজে লাগাতে চাই এবং আপনাদের সহযোগিতাও চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই জিনিসগুলো করতে পারবো না। তো আপনারাও আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করি। এখন আমাদের 7 দফা দাবিটা আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি যত উপদেষ্টা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি, আমাদের 7 দফা দাবি যদি অনৈতিক হয় আপনারা আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে জেল হাজতে ভরে দিবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দাবিগুলি যদি যৌক্তিক হয় তাহলে কেন আমাদের দাবিগুলি মেনে নেওয়া হবে না? এবং রাসেল সাহেব তার প্রতিষ্ঠান বন্ধ করে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে প্রতিষ্ঠান চালনা করছে। তো সে এখন কি ফেসবুক লাইভের প্রতিষ্ঠাতা হয়ে গেছেন? সে একটা ই কমার্সের মালিক, তার কারণে আজকে ই কমার্স ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে। ইভ্যালি একটা জায়েন্ট কোম্পানি রূপে পলক সাহেব দাঁড় করিয়েছিল এবং আমাদের সাধারণ ভোক্তাদেরকে লুটে পুটে গেছে। এই ই কমার্স প্রতিষ্ঠান আপনারা জানেন মানি লন্ডারিং এর একটা বড় সেক্টর। বিভিন্ন দেশে এই ই কমার্স প্রতিষ্ঠান দ্বারাই কিন্তু মানি লন্ডারিং হয়। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছেন আপনারা একটু ঘাটাঘাটি করেন, দরকার পড়লে আমাদের সাথে কথা বলেন, আমরা আপনাদেরকে সোর্স দিব কোত্থেকে তারা টাকা পাচার করছে, আমাদের কাছে সোর্স আছে, আমরা সামনে এগুলো নিয়েও আগাবো। আপনারা আমাদের সাথে কথা বলেন, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তার টাকা পাচার হয়েছে। তো এখন আমি বলতে চাই আমাদের 7 দফা দাবিগুলো আপনারা যদি মনে করেন অযৌক্তিক আমাদেরকে রাস্তা থেকে তুলে ফেলে দিবেন, আমরা মেনে নিব, কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা কেন শুনবেন না? তো আমি আমাদের ইভ্যালির ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে আমাদের 7 দফা দাবি তুলে ধরছি। এই দাবিটা আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের 7 দিনের মধ্যে চেয়েছিলাম। তো আমাদের দাবিটা বলবৎ থাকবে না, আমরা তারপরও আজকে থেকে আবারও 7 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি। এই 7 দিন আপনারা আজকে কাপড়ের কাপড় পরে এসেছি, আমরা জানতাম ওই 7 দিনের আলটিমেটাম আপনারা মানবেন না, কারণ আপনারা আওয়ামী লীগের দোষর, সেটা প্রমাণ করার জন্যই 7 দিনের দাবি দেওয়া হয়েছিল। তো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আওয়ামী লীগের লেলিত পালিত কুত্তা। এই কুত্তাদের বিস্কুট খাওয়ানোর এখন আর আমাদের সময় নেই। এই কুত্তাদেরকে ধরে ইনজেকশন দিয়ে তারপরে এদেরকে রাস্তায় ছেড়ে দিব, তারপরে রাস্তাঘাটে তারা মানুষদেরকে মারবে, মানুষ তাদেরকে মারবে। তো আমি আমাদের 7 দফা দাবিটা উপস্থাপন করছি। আবারও বলছি, আপনারা দেখেন গেটওয়ে নিয়ে কে ফাইজলামি চলছে। গেটওয়ে 7 দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেই মাধ্যমে পেমেন্ট করেছে 7 দিনের মধ্যে সেই মাধ্যমে প্রতিটা গ্রাহক যাতে তাদের টাকা ফেরত পেয়ে যায়, এটা কিন্তু গেটওয়ের নীতিমালায় আছে। আমি বলে দিচ্ছি, গেটওয়ের নীতিমালা যদি আপনারা ভঙ্গ করেন আমরা কিন্তু হাইকোর্টের সামনেই আছি, হাইকোর্ট যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আমরা দরকার পড়লে আপনাদের বিরুদ্ধে হাইকোর্টে ব্যবস্থা নেব। কিভাবে এই কমিটিতে বসে থাকেন? এই WTO সেল কে গঠন করেছে? এই WTO সেল বর্তমান সরকার গঠন করেনি, প্রিভিয়াস দোষক সরকার গঠন করেছে। তো এই WTO সেলে আমরা পদত্যাগ চাই। ইভ্যালির এমডি শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেল এদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যে সকল গ্রাহক গেটওয়ে বাহিরে যে সকল গ্রাহক অর্ডার আছে, শুধুমাত্র অর্ডার, চেক দেয়নি, রাসেল সাহেব চেক দেয়নি, সেই চেকগুলো তাদেরকে নতুন চেক দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যারা চেক পায়নি তাদেরকে অর্ডারের ভিত্তিতে চেক দিতে হবে এবং যারা চেক পেয়েছে তাদেরকে নতুন চেক দিতে হবে। এবং আমাদের 4র্থ দাবি, 1 মাস সময় দিয়েছি, 1 মাস অনেক সময়, সে যদি দিতে অক্ষম হয়, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমরা ভাই আর টাকা চাই না,
আমাদের টাকার আর দরকার নেই। যদি সে টাকা দিতে কম হয় তাকে আইনের আওতায় আনেন, তাকে জেলে ভরেন, আমরা শান্তি পাবো। তারপরে তার যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি আমরা 1 টাকা পাই সেই 1 টাকা নিয়ে খুশি থাকবো, কিন্তু তাকে আগে জেলে ভরেন। সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে, তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা অতীব জরুরি হয়ে গেছে এখন। আমাদের পঞ্চম এবং ষষ্ঠ দাবি উপরোক্ত দাবিগুলো মেনে রিফান্ড না দিলে আমি যেটা বললাম তাকে আইনের আওতায় এনে জেলে ভরতে হবে। এবং আমাদের সপ্তম দাবি এবং সর্বশেষ দাবি, সেটা আমরা দাবিটা বলছি, কিন্তু এই দাবিটা যদি এরকমভাবেই হয় তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এটা ওপেন থ্রেট বলবেন না, ওপেন আলটিমেটাম। আমাদের সপ্তম দাবি, এই ই-ভ্যালি রিফান্ড কার্যক্রমে যারা তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। আমি তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি। তার সাথে জড়িত ছিল পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, বাণিজ্য মন্ত্রণালয়ের টিপু মুন্সি এবং বর্তমান সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের প্রধান, আপনারা নামটা জানেন, সাইদ আলী। ওনার সাথে আমি 2বার মিটিং করেছি, উনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না। আপনারা নীতিমালা গ্রহণ করে আমরা যখন ভোক্তা অধিকারে যাই তখন আপনারা এখন বলেন আমাদেরকে ভোক্তা অধিকারে গেটওয়ের টাকা দিতে হবে এবং সেটা শুনানির মাধ্যমে। আপনারা কি আমাদেরকে বলদ পেয়েছেন? আমরা মূর্খ হয়ে গেছি। আপনারা শুনানির মাধ্যমে যদি গেটওয়ের টাকা দেন, তো গেটওয়ের বাইরের টাকা কবে দিবেন ভাই? এগুলো কি ফাইজলামি? গেটওয়ের টাকা আপনারা দিবেন, তাহলে আপনারা নীতিমালা করছেন কেন? আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যদি গেটওয়ের টাকা সঠিকভাবে রিফান্ড না করেন আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সচিবালয় ঘেরাও করব। এটা আমরা বলে দিচ্ছি, আপনারা এই পদক্ষেপ আমাদের নিতে বাধ্য করেন না। এবং সিআইডি যারা আছেন তারাও কিন্তু আপনার এখানে তার যেই টাকাগুলো সে পাচার করেছে সেই পাচার দেখানোর সহযোগিতা করেছে, পাচারে সহযোগিতা করেছে সিআইডি, বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাপ এবং WTO সেল, যেটা বিগত সরকার তৈরি করে দিয়েছে, এবং ভোক্তা অধিকার অধিদপ্তর। আপনারা কি নাটক করেন? আপনাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, আমি এখানে একটা অফ দ্য টপিক কথা বলি। আমরা ই-ভ্যালি গ্রাহক বাদই দিলাম, সাধারণ যে মানুষগুলো আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনারা দোকানে দোকানে যে অভিযান করেন, আপনারা তো কোনো বড় কুতুব ধরতে পারেন না। কুতুব ধরেন না কেন? আপনারা সাধারণ মানুষরা হয়রানি করে ভোক্তাদের আবার অধিদপ্তর খুলে বসছেন, ফাইজলামি করেন মিয়া। আপনারা কুতুব ধরেন যেগুলো আছে, ওগুলার বড় বড় বলগুলারে কি করতেছেন? ওগুলার তো তাল্লা চাটেন মিয়া, ফাইজলামি মারাইতে আসছেন। আপনারা সাধারণ মানুষের সাথে ফাইজলামি করেন, এইসব ফাইজলামি চলবে না। আমরা আপনাদের সামনে একবার গেছি, দরকার পড়লে বারবার যাব। আপনাদের কি করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে, তো আমাদের কঠিন পদক্ষেপ নিতে আপনারা বাধ্য করেন না। আজকে যেভাবে কথা বলছি সেভাবে কাজও করে দেখাবো। আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। এবং আজকে যারা আমাদের মানববন্ধনে একত্রিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের পথগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের অধিকার আদায় করে আমরা মাঠ ছাড়তে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।